তো বাবিটাকে লাঞ্চে দিয়ে দেব। আর আপনার এখন ওদের ব্রেকফাস্টেও দিয়ে দিচ্ছি। আর বাচ্চাও বললো সকালবেলা এইসব আমি খাবো না, আমাকে একটু খালি। আর ঘুমিয়ে মরেছি জানেন। এখানে এসে থেকে কি হচ্ছে বলুন তো, একদমই ঘুম ভাঙছে না, প্রচুর ঘুমিয়ে যাচ্ছি। সেদিন হাতে শাবলটা পড়ে যাওয়ার পর থেকে হাতটা একদমই মানে কি বলবো আপনাদের, ঝনঝন টনটন করছে। একেবারে দুটো চাদরকে বেডশিটকে একদম কাচতে পারলাম না, একটা একটা করে কেচে নিচ্ছে। দেবারও সেইভাবে তেমন জায়গা নেই, নিচে দিলে বৃষ্টি এসে যাচ্ছে মাঝে। সকাল থেকে সেই রাত্রির কোনো দিন 10:30, কোনো দিন 11টা, কোনো দিন 11:30, কোনো দিন 12টা, এইভাবে চলে আসছে সেই সকাল থেকে প্রায় উঠে থেকে। তাই এই অক্লান্ত পরিশ্রমটা জানেন তো করার পিছনে একটা বিশাল চাবিকাঠি আছে। সেই চাবিকাঠিটাই হচ্ছে আমার স্বামী সন্তানের হাসি মুখটা। আমার এত অক্লান্ত পরিশ্রমটা ওদের হাসি মুখটা দেখলে, ওদের ভালোবাসা, ওদের সহানুভূতি জোরেই আমি এত প্রতিবন্ধকতা, শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আমি সারা দিনটা একা হাতে, আমাকে তো হেল্প করার কেউ নেই, তো একা হাতে এগুলো সবই করে যাচ্ছি। সকাল থেকে চোখ থেকে উঠে থেকে ওষুধ খাই রাতে শুতে যাওয়া পর্যন্ত। তো চলুন, আজকে বৃহস্পতিবার, তা ঘড়িতে বাজছে এখন প্রায় 9টা 10 নাগাদ। তো রান্নাঘরের সব জিনিসগুলো বার করে বা মোছামুছিটা করে নিই। তো তাই বলছি যে সংসার যদি সুখে শান্তিতে থাকে, শত কষ্ট শত খাটনিও দেখবেন সওয়া যায়, জানেন তো। তাই কি বলছিলাম, তার জন্যে অনেক অঢেল টাকা, অনেক অঢেল পয়সা, দামি দামি উদ্যান, দামি দামি শ্বেত পাথরের বাড়ি, এসবের কোনো প্রয়োজন হয় না। তা আমার তো তাই মনে হয়। হ্যাঁ, তবে বাঁচতে গেলে নিশ্চয়ই টাকা পয়সা একান্তই প্রয়োজন। টাকা না থাকলে সুখ শান্তিও থাকে না, অনেক সময় টাকারও প্রয়োজন, আবার সুখ শান্তিরও প্রয়োজন। এই দুটো তো একসঙ্গে বিরাজমান হয় না। যেমন আমি ওই যে বললাম নিম্ন মধ্যবিত্ত ঘরের একেবারে গৃহবধূ, তো বাবা রাজকন্যা থেকে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হয়েছে আমি। তার জন্য আমার কোনো আফসোস নেই। তো ভগবান যাকে যেখানে দেবেন সে সেখানে তাকে মানিয়ে নিতে হয়। এটা স্যাক্রিফাইস বলবো কিনা আমি জানি না, তবে আমাদের মেয়েদের অনেক রকম পরিস্থিতিকে, অনেক কিছুকে মানিয়ে নিয়ে চলার নামে সংসার। চান করতে যেতে হয়, নাহলে সর্দি একদমই ছাড়বে না। হয়ে গেলে একেবারে সব মুছে টুছে নিয়ে এই চলে এসেছি ব্যালকনিটা। একটুখানি সেঁকে নিলাম, তাও পুড়ে গেল কথা বলতে গিয়ে। করে বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল একটু কলমি শাকের করে নেব। ডাঁটিগুলো ছিল ফেলে দিলাম না, যদি ওই বর্ষাকালে কলমি শাক বেশি খেতে নেই, জায়গাতে ব্যথা হয় জানেন তো, যাদের পায়ের ব্যথা আছে, হাত পায়ের ব্যথা আছে, তো তাদের খাওয়া একদমই ভালো নয়। কিন্তু এক আধ দিন খেলে কোনো ক্ষতি হয় না। তার উপরে আবার শাকেতে বর্ষাকালে ভীষণ পোকা হয়, অনেকক্ষণ দেখে নুন দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তবেই পাতায় পোকামাকড়গুলো যায়। 2বার 4বার করে ধুয়ে মানে নোংরা কিছুতেই যেতে চায় না, জানেন তো। রান্না একটুখানি শুধু ডাল সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি, আলু ভাজা এখানে কেটে রেখে দিয়েছি, বাসন এখনও মাজা হয়নি। মাছটা ভাজতে বেশ কিছু বাসনে দেখুন ধুয়ে ফেললাম। তারপরে মাছটা যেই ভাজা হয়ে যাবে, এইবার আমি বাসনগুলোকে ধুয়ে নেব আর একবার ফাইনালি। তো এরকমভাবে বুদ্ধি করে কাজকর্ম করলে অনেকটা কাজই আপনার এগিয়ে থাকবে, হেল্পও হবে নিজেরকেই। তো চলুন ওই লাঞ্চটা। এখন বিকেল 4:15। তো এই ঘরে বিছানার চাদরটাকে তুলে কেচে দিয়েছিলাম, তো এবার পেতে দিচ্ছি। তো চলুন পেতে দিয়ে এবার একটু চা খেয়ে নেব দুজনে মিলে। তো ছেলেটা ঘুমোচ্ছে,
ওকে ডেকে দেবো। জানি না কখন বেরোবে, আমি তো রেখে দিই না, ঘুমোচ্ছে। তো যাই হোক, ওকেও চা দেবো, আমিও চা দেবো, দিয়ে তারপর চেঞ্জ করে একটু হাঁটতে বেরোবো। একটু ভাতটা আর একটুখানি হোক ভিক করে। এইবার চা খাওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমার চুলটাও আঁচড়ে নিই, আঁচড়ে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। এবার একটু গুটি গুটি পায়ে একটু হাঁটু হাঁটু করে নেব। ভাতটা হয়ে এসছে, তো কোন সময় কোন রকমের বস্তার চাল হয় খুব মুশকিল হয়। প্রথম দিন আমি একটু অল্প করে নিয়ে একটু করে দেখে নিই, যে সেই মতো এবার আমাকে চাপিয়ে রাখতে হয়, তাহলে আমি বুঝতে পারি আন্দাজটা সেই মতো থাকে। আর আমার একটু জল জ্বালা ভাত আছে, তো ওইটা আমি একটু ছাতু মেখে খাবো, আর একটু চিকেনেরও একটু রেসিপি আর একটু করে নেব। এদিকে ভাতটা হতে আছে, আর আমি দরজার পাল্লাগুলো বড্ড ধুলো জমেছে জানেন তো, এই খাজ খাজ সাদা সাদা জায়গাগুলো। তো চলুন একটু ঝপঝপ করে সব দরজাগুলোকেই একটু ঝপঝপ করে মুছিয়ে নিই জানেন তো। আর নাকে চাপা দিতে হবে, নাকে চাপা আবার না দিলে কী বলুন তো, একবারে হ্যাঁচো ট্যাচো সব শুরু হয়ে যাবে, কাশি শুরু হয়ে যাবে। তো চলুন মোছামুছিটা আগে ঝপঝপ করে নিই। বোতলে যে মানি প্ল্যান্টগুলো ঘরে রাখা ছিল, বেশ গোড়াগুলো দেখছি পচে পচে গেছে। আসলে কী বলুন তো, ঠান্ডা গরমে ঘরে এক নাগারে জলে রেখে দিলে হবে না, বোতলটাকেও বেশ করে পরিষ্কার করতে হবে। গোড়াগুলো এই দেখুন, আর পাতাগুলোও বেশ হলুদ হয়ে গেছে। চলুন এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক জায়গায় রেখে দিই। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে হয়ে থাকে, তো আমার ভিডিও দেখেন, ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। যতক্ষণ না আসছে ততক্ষণ ভালো লাগছে না। যাই হোক, একটু তাড়াতাড়ি কদিন আসছে, এটাই মনটা অন্তত শান্ত থাকছে, শান্তিতেও আছে। তো কাল মনে হয় আবার রাত্রে বাড়ি আসবে না, ওই এক দুশ্চিন্তা, সারা রাত্রি ঝাঁকে ঝাঁকে ঘুম ভেঙে যাবে। তো চলুন জামা কাপড়গুলো ঝপঝপ করে গুছিয়ে রেখে দিই।